আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। সূরা মুলুক এর কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। প্রতি রাতে সূরা মুলুক পাঠ করলে কবরের শাস্তি থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ। সূরা মুলুকের আরো ফজিলত আছে, যেগুলো আমরা শুনব। কোরআন তালাওয়াতের আমলকারীদের জন্য এই সূরাটি অনেক ফজিলতপূর্ণ, যা তার কোরআন তালাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়া আগ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করে থাকেন। সূরা মুলুক পাঠ করলে সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধকারীদের ঋণের ফয়সালা করে দেন। এই সূরা পাঠ করলে কবরের সকল আযাব থেকে রক্ষা পাওয়া যায় ইনশাআল্লাহ। একাধিক হাদিসে উল্লেখ আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুলুক পাঠ না করে ঘুমাইতে যেতেন না। সূরা মুলুকের আরো অনেক ফজিলত। একাধিক হাদিসে বর্ণনা আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যা শুনে তুমি অনেক খুশি হবে? উত্তরে সেই ব্যক্তি বললেন, শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নিজে সূরা মুলুক পাঠ করো, পরিবারের সবাইকে এবং প্রতিবেশীদেরকে সূরা মুলুক পাঠ শিক্ষা দাও। সূরা মুলুক উহার পাঠকারীকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, কবরের সকল আযাব থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। সূরা মুলুক অনেক ফজিলত শুনলাম, আমরা এটি আমল করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেব, আমাদের পাশে থাকবেন। সূরা মুলুক এর অনেক ফজিলত। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাতে সূরা মুলুক পাঠ না করে ঘুমাইতেন না, তাহলে এতেই বোঝা যায় যে সূরা মুলুকের কত ফজিলত। সূরা মুলুক ৪১ বার পাঠ করলে সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবে ইনশাআল্লাহ এবং ঋণগ্রস্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা ঋণ পরিশোধের ফয়সালা করে দেবেন। সূরা মুলুক পাঠ করলে কিয়ামতের দিন সূরা মুলুক আল্লাহর সাথে ঝগড়া করে সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জান্নাতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। তাই আমরা সূরা মুলুক বেশি বেশি পাঠ করব, আমাদের পরিবারের সকলকে এবং প্রতিবেশীদেরকে সূরা মুলুক পাঠ করার জন্য উৎসাহিত করব। সকলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন।